আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি শবে বরাত স্পেশাল চানা ডালের বরফি। তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি 500 গ্রাম চানা ডাল নিয়েছি, আর এটা আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এটাকে আমি গ্যাসে চাপিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন ফুটে এসছে এবং সাইড দিয়ে দেখুন একটু ফেনা মতো হয়েছে, এগুলো আমি তুলে ফেলে দেব। তো দেখুন ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলো থেকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। তো জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে রেখে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সার জারে অল্প অল্প করে নিয়ে আমি এটাকে পাউডার বানিয়ে নেব। তো দেখুন এভাবে আমি সমস্ত চানাগুলো পাউডার বানিয়ে নিয়েছি। এবার একটা প্যান চাপিয়ে দেব। প্যানের মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হলে এর মধ্যে আমি চানা ডালগুলো দিয়ে দেব। সমস্ত চানা ডাল আমি এভাবে দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে নেড়েচেড়ে কিন্তু মিক্স করে নিতে হবে। আর এটা যতক্ষণ কালারটা চেঞ্জ না হচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ঝরঝরো হয়ে গেছে আর গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 500 গ্রাম চিনি। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 লিটার দুধ। দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটা আমি অন্য একটা পাত্রের মধ্যে অর্ধেকটা হালুয়া নেব, বাকিটা আমি অন্য একটা জিনিস বানাবো, তার জন্য আলাদা করে তুলে রেখে দেবো। তো দেখুন এখানে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে টাইট করে নিতে হবে। হালুয়াটা কিন্তু খুব সুন্দরভাবে টাইট হয়ে গেছে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা আমন্ড এবং কাজু বাদাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েক ফোঁটা ফুড কালার। এখানে আমি ইয়েলো কালার ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দের মতো কালার ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিক্স করে নেব কালার দেওয়ার পর। তো দেখুন খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে। এবার আমি একটা প্লেটের মধ্যে কিছুটা ঘি বুলিয়ে দেব হাত দিয়ে। এরপর আমি একটু ঠান্ডা হলে সমস্ত হালুয়াটি কিন্তু প্লেটের মধ্যে দিয়ে দেব। এবার হাত দিয়ে হালকা হালকা চেপে নেব। দেখুন এভাবে সুন্দর করে। এবার উপর থেকে আমি কিছুটা পিস্তা ও কাজু দিয়ে গার্নিশিং করে নেব। তো এভাবে হাত দিয়ে ভালোভাবে চেপে দেব। এবার এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে চারিদিকে এভাবে আমি ঘুরিয়ে নেব, যাতে করে ভালোভাবে উঠে আসে। তো এটাকে আমি উল্টে নেব। তো এভাবে উল্টে নিলাম। এবার আমি উপর দিকটা করে নিয়েছি। এবার আমি একটা একটা করে বরফির আকারে কেটে নিয়েছি। তো দেখুন বরফিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের কোনো রেসিপিতে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।